অত্র এলাকার সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই টুর্নামেন্টে আমাকে প্রধান মেহমান হিসাবে দাওয়াত করার জন্য আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। অবশ্যই নিজেদের সন্তান মনে করে, নিজেদের ভাই মনে করে আমাকে দাওয়াত করা হয়েছে। আমি এই জন্য আনন্দিত এবং গর্বিত। শুধু এখানেই যেন শেষ না হয়, সর্বক্ষেত্রে যেন নিজেদের মানুষ মনে করা হয় আমাকে। এই আহ্বান অত্র এলাকার মা, চাচা, চাচি, মুরব্বী, যত চাচারা আছে, যত মুরব্বী আছে, সকলের প্রতি, যুব সমাজের প্রতি আমার বিশেষ অনুরোধ। একটা সময় দেখেছি ছেলেরা যখন খেলাধুলা করত, বাবা মারা গালাগালি করত যে সারাদিন খেলাধুলা করে কাজ নাই। এখন এমন একটা সময় এসেছে, মোবাইলের যুগ, বরঞ্চ বাবা মা খুশি হয় যদি বা ছেলেরা মোবাইল রেখে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, খেলা যেগুলো আছে সেগুলোতে সম্পৃক্ত হয়। তো এটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য বিষয়। খেলাধুলা করতে হবে যেগুলোতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এবং ইসলামেও এইগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে শারীরিক কসরত রয়েছে। আপনাদের এই আয়োজন অব্যাহত থাকুক। আরো ভালো লেগেছে যে অত্র এলাকার ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ রয়েছে সবাইকে আপনারা অতিথি করেছেন। অনেকেই এখানে উপস্থিত নাই, কৃষক দলের নেতাদের এবং ছাত্র দলের আরো কিছু কিছু কৃতি সন্তান আপনাদের এলাকার রয়েছে, তাদেরকেও অতিথি করেছেন। খুশি হয়েছি। সবাইকে নিয়ে এই ধরনের আয়োজন করবেন, এটা আমার প্রত্যাশা। সর্বোপরি আপনাদের কাছে আমার একটা বার্তা, এখন ভোটের মৌসুম। সেই বার্তা হচ্ছে তারেক রহমান, তারুণ্যের অহংকার আমরা যাকে বলি, সেই তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। কেননা তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে তারুণ্যের যে আকাঙ্ক্ষা, আমি বিশ্বাস করি সেটা শতভাগ পূরণ হবে ইনশাআল্লাহ। তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আমাদের যে প্রচলিত শিক্ষানীতি, সেটার এমন এক পরিবর্তন আসবে, এমন এক শিক্ষানীতি বাংলাদেশ পাবে যার দ্বারা আসলে বেকারত্ব বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, বাংলাদেশের যে স্বাস্থ্যনীতি প্রণয় করবেন, ওনার 31 দফার মধ্যে যা বলেছেন, তা থেকে আমরা যা বিশ্বাস করি, বুঝি, তাতে বিনা চিকিৎসায় কিংবা অপচিকিৎসায় কেউ মারা যাবেন, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং তারেক রহমানকে ক্ষমতায় আনতে হলে আপনাদের তরুণ নতুন যারা ভোট, তাদের কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা ধানের শীষে ভোট দেবেন। আমাদের ব্যক্তিগত আচরণে অনেকেই কষ্ট পেতে পারেন, কিন্তু এর জন্য কিন্তু তারেক রহমানের ক্ষতি করা যাবে না। আমি অথবা আপনার ওয়ার্ডের কোনো নেতা যদি ব্যক্তিগতভাবে আপনাদের ক্ষতি করে, ব্যক্তিগতভাবে যদি আপনাদের কষ্ট দেয়, তাহলে তাদের বিচারটা ব্যক্তিগতভাবে করবেন। আমার আপনার অন্যজনের বিচার কিন্তু তারেক রহমানের উপর করা যাবে না, এটা অন্যায় হবে। সন্তান অপরাধ করলে যেমন তার শাস্তি বাবাকে দেওয়া যায় না, তেমনি আমরা যদি কোনো অন্যায় করি আমাদেরকে বয়কট করবেন আঞ্চলিক পর্যায়ে। আমার বাবা চাচার নাম ধরে ধরে বয়কট করবেন, কিন্তু বিএনপিকে নয়। বিএনপিকে যদি বয়কট করতে হয়, একটিবার দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারপরে যদি আপনারা আশাহত হন, তারপরে চিন্তা পরে করবেন, কিন্তু এখন না। তারপরেও একটা বড় কথা, আমাদের এই যে এখন যে মনোনয়ন, আমাদের কিন্তু এলাকার যিনি, তার হাতে ধানের শীষ। এই জায়গায় আসলে মানে দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে থাকাটা আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে। অন্য এলাকার চাইতে এই এলাকায় আমাদের ধানের শীষকে ব্যাপক ব্যবধানে আগে রাখতে হবে। এই 3 নম্বর ওয়ার্ডে যদি 4500 ভোট থাকে, তাহলে ভালোবেসে আশ্চর্যজনক হলেও 4200 থেকে 4300 ভোট ধানের শীষের পক্ষে আপনারা ভালোবেসে যেন দেন। কারণ অন্য এলাকায় যদি একটু পিছিয়েও থাকে, এই এলাকায় যে আগায় থাকলে এটা এভারেজে কাজ হবে। এলাকার প্রার্থী যখন নির্বাচিত হবে, ওনার যে কর্ম পরিকল্পনা, তার যদি মানে 2% বাস্তবায়ন করেন, আমার বিশ্বাস চান্দাই গোনাতে কোনো কাঁচা রাস্তা থাকবে না। কারণ এলাকার প্রার্থী, আপনারা যেন এলাকার প্রার্থীকে মনে কষ্ট না দেন। ভোটের ব্যবধানটা এখানে অনেক বেশি থাকতে হবে। আরো দলের যারা আছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু দেশের স্বার্থে, এলাকার স্বার্থে আমরা ইনশাল্লাহ ধানের শীষে ঐক্যবদ্ধ থাকব। সর্বোপরি আমাদের চলাফেরায় যদি কোনো ভুল ত্রুটি কোথাও আপনারা পরিলক্ষিত করেন, আমাদেরকে পরামর্শ দিবেন। সরাসরি আমাকে না বলতে পারলে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে বলবেন,
যে আপনার অমুক ভাইয়ের কিন্তু চলাফেরা এটা ত্রুটি আছে, আমরা ইনশাল্লাহ সংশোধন করে দেব। আপনাদের হৃদয়কে জয় করেই আমরা বাংলাদেশ জয় করতে চাই, কাউকে কষ্ট দিয়ে বাংলাদেশের কোনো ক্ষমতা আমরা অর্জন করতে চাই না। সবাই ভালো থাকবেন। তরুণ এবং যুব সমাজ আমাদের সাথেই থাকবে, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, এই বিশ্বাস, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনায়ক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।